দাঁড়া। হ্যালো, কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা আমাদের গোয়া সিরিজের থার্ড ব্লগ, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকের আমাদের ডেস্টিনেশন সেলিম আলি বার্ড সেঞ্চুরি। আর এখন আমরা যাচ্ছি পানাজি বা পাঞ্জিমের ওপর দিয়ে। পাঞ্জিম হচ্ছে গোয়ার রাজধানী, আর এটি মান্ডোভি নদীর তীরে অবস্থিত। এই যে দূরে দেখা যাচ্ছে, ওটি হচ্ছে মান্ডোভি ব্রিজ। যেখানেই যেতে হোক গোয়াতে পেনজিমের ওপর দিয়েই কিন্তু যেতে হয়, অর্থাৎ মান্ডোভি ব্রিজের ওপর দিয়েই যেতে হয়। তো আমরা মান্ডোভি নদীর পাশ দিয়ে যাচ্ছি। এখন আমরা যাব সেলিম আলি বার্ড সেঞ্চুরি। প্রথমে জায়গাটি নিয়ে একটু কনফিউশন হলেও আমরা কিন্তু পৌঁছে গেছি। এখান দিয়ে যেতে হবে আমাদের বোটে করে এপার থেকে ওই পারে। মজার ব্যাপারটা হচ্ছে, মানুষেরা তো বোটগুলিতে যায়, তার সাথে স্কুটি, বাইক, ফোর হুইলার সব কিন্তু যায়। আর স্কুটি, বাইক, ফোর হুইলার ওদের জন্য কিছু চার্জেস লাগে, কিন্তু যারা এমনি পায়ে হেঁটে এসছে তাদের জন্য কোনো চার্জেস লাগে না এই পার থেকে ওই পারে বোটে করে যাওয়ার জন্য। তো আমরা এখন বোটে উঠে পড়েছি আর মান্ডোভি নদীর ওপর দিয়ে চলছি। আমরা বোটে উঠে পড়েছি আর যাচ্ছি সেলিম আলি বার্ড সেঞ্চুরির দিকে। বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে এপার থেকে ওই পারে আসার জন্য। আর ওই পারে বোট থেকে নামলেই সেলিম আলি বার্ড সেঞ্চুরি। এখন আমরা পৌঁছে গেছি সেলিম আলি বার্ড সেঞ্চুরি। এখানে এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে, বাকি স্টুডেন্টদের জন্য 30 টাকা, এবং ক্যামেরা নিয়ে গেলে তার আলাদা আলাদা চার্জেস রয়েছে। তো আমরা এখানে টিকিট কেটে কিন্তু এন্ট্রি করে ফেললাম সেলিম আলি বার্ড সেঞ্চুরি। এটি চোরাও ভ্যালি নামে পরিচিত, ম্যানগ্রোভ জঙ্গল। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, কুমির রয়েছে, সাপ রয়েছে, এবং প্রচুর পাখি এখানে এসে থাকে। এবং মাছেদের সম্পর্কে এবং পাখিদের সম্পর্কে এই বোর্ডগুলোতে বিস্তারিতভাবে লেখা রয়েছে। এই বোর্ডটিতে কত ধরনের মাছ এই চোরাও ভ্যালিতে রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে। আমরা এগিয়ে চলেছি বার্ড সেঞ্চুরির মধ্যে দিয়ে। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সাপ রয়েছে, কুমিরও রয়েছে। আমরা একটি সাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু একটু আওয়াজ হওয়াতে সাপটি কিন্তু চলে গেছে। আর এই সামনে দেখা যাচ্ছে একটি উডেন হাউস, তার মধ্যে এই সেলিম আলি বার্ড সেঞ্চুরিতে যে ধরনের পাখি দেখতে পাওয়া যায় সেগুলি সম্পর্কে বিশদভাবে লেখা রয়েছে, যেটা শুনলাম। কিন্তু উডেন হাউসটি এখন বন্ধ। এটি একটি বাঁশ দিয়ে বানানো ব্রিজ, যেটা সেলিম আলি বার্ড সেঞ্চুরির মধ্যে দিয়ে যাওয়া যায় এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। কিন্তু এই ব্রিজটিও এখন প্রায় ভগ্নপ্রায়, তাই দড়ি দিয়ে জায়গাটি বাঁধা রয়েছে যাতে কেউ ওই দিক দিয়ে না যায়। এখন আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এই সরু রাস্তাটি দিয়ে এগিয়ে চলেছি, আর বিভিন্ন ধরনের পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে এসে যেটা মনে হলো, এখানে সেরম কেউ আসে না, আর জায়গাটিতে সেরমভাবে রেনোভেশনও মনে হয় না। তবুও এই সবুজ ঘেরা জায়গাটিতে এসে বেশ ভালো লাগলো। সেলিম আলি বার্ড সেঞ্চুরির পরে আমরা এখন এসেছি কালাঙ্গুট বিচে। কালাঙ্গুট বিচে যাওয়ার আগেই এই বাজারটি পড়ে, তাই আমরা কয়েকটা দোকানে ঘুরে একটু ফল খেয়ে আর কি পাওয়া যায় এই বাজারটিতে সেইগুলো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম কালাঙ্গুট বিচে। কালাঙ্গুট বিচে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু করা যায়। যদিও আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, কিছু
ভীষণ রোদ ছিল জায়গাটিতে, আর এত মানুষের ভিড় ছিল। আমরা কিছুক্ষণ কালাঙ্গুর বিচে ঘুরে তারপরে আমরা কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।